নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটা আপনাদের কাছে নিয়ে এসেছি সেটা কিন্তু 2 টুকরো মাছ আর মুসুর ডাল দিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে। চলুন দেখে নেওয়া যাক এই ইউনিক রেসিপিটা আমি কিভাবে বানালাম। এখানে দেখুন আমি প্রায় 200 গ্রাম মতন মুসুর ডাল আমি ভিজিয়ে নিয়েছি। ডাল যে যার আন্দাজ মতন দেবেন। ডালটাকে মোটামুটি 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর আমি গ্রাইন্ডারের মধ্যে মুসুর ডালটা দিয়ে দিচ্ছি। আর 2 টুকরো মাছ আমি ভেজে রেখেছি, মাছটাকে কাঁটা ছাড়িয়ে নিতে হবে। ডালটা পুরোটাই দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কাঁচা লঙ্কা। আর এই যে 2 টুকরো মাছ আছে এটা কাঁটা ছাড়িয়ে আমি এই ডালের সাথে পেস্ট বানিয়ে নেবো। এই দেখুন কাঁটাটা ছাড়ানো হয়ে গেছে। এবার এর একটা গ্রাইন্ডারের মধ্যে দিয়ে স্মুথ পেস্ট আমার তৈরি হয়ে গেছে। এরপর ওপর থেকে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ, তার সাথে দিয়ে দেবো লবণ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিয়েছি একটু হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তার সাথে একটু ময়দা। এবার হাত দিয়ে ভালো করে ব্যাটারটাকে মেখে নেব। বড়ার আকারে গড়ে এগুলোকে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এটা শুধুও খেতে পারবেন, সস দিয়ে গরম গরম খেতে অসাধারণ লাগে। আর তারপর বাকিটা তো রেসিপি দেখেই নিতে পারবেন যে বাকিটা আমি কি করলাম। এরপর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি ওর মধ্যে বড়ার আকারে ডাল আর মাছের যে পেস্টটা বানিয়েছি সেটা আমি দিয়ে ভেজে নেব। বাড়িতে যদি মাছ কম থাকে তাহলে এইভাবে বানিয়ে নেবেন, দেখবেন খেতেও অসাধারণ লাগছে, একটু অন্যরকম আর একঘেয়ে খাবারের থেকে একটু আলাদা। অনেক সময় দেখবেন বাচ্চারা মাছ খেতে চায় না, কিন্তু এইভাবে যদি বড়ার মতন করে বানিয়ে দেন তাহলে কিন্তু অনায়াসেই তারা খেয়ে নেবে। এইভাবে গোল গোল করে বড়ার আকারে ভেজে নেব। ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এইভাবে পুরোটাকেই একটা একটা করে ভেজে নিয়েছি এরকম। এবার বড়াগুলো ভাজা হয়ে গেলে তুলে নেব। তেলের মধ্যে দিয়ে দেবো আমি আর একটু তেল অ্যাড করলাম। এরপর ফোড়নে দেব, প্রথমে আলুটা ভেজে নেব, আলুটা ভাজার পর তারপর ফোড়ন দেব। আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। যদি কেউ চান আলু স্কিপ করতে পারেন, কিন্তু আমরা বাঙালিরা আলু আমাদের সব কিছুতে আলু না দিলে খেতে যেন ভালো লাগে না। আলুটা তুলে নিয়েছি। এরপর ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর দিয়ে দেবো জোয়ান। ফোড়নটা সুন্দরভাবে যখন গরম হয়ে যাবে তখন ওর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট 1 চামচ, আর হাফ চামচ দেব আদা রসুনের পেস্ট। দেড় চামচ মতন দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। তারপর একটা পেঁয়াজ আমি পেস্ট বানিয়ে নিয়েছি, একটা গোটা বড় পেঁয়াজের পেস্ট বানিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও মশলার সাথে ভালো করে কষিয়ে নেব।
এরপর দিয়ে দেবো টমেটোর পেস্ট। একটা বড় সাইজের টমেটোর পেস্ট আমি বানিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিয়েছি। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে যতক্ষণ অবধি না কাঁচা গন্ধ যাচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, সমস্ত মশলাকে দিয়ে এবার সময় নিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ খানিকক্ষণ সময় নিয়ে এটাকে কিন্তু কষাতে হবে। এরপর ভেজে রাখা আলুগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ আলুটা সেদ্ধ হতে সময় লাগবে, তাই কষানোর সময় আলুটাকে এর মধ্যে আমি দিয়ে দিলাম। তাতে আলুটা খেতেও ভালো লাগবে আর সেদ্ধও তাড়াতাড়ি হয়ে যাবে। এরপর দিয়ে দেবো নুন, আর দিয়ে দিলাম মিষ্টি, স্বাদের ব্যালেন্স যাতে ঠিকঠাক থাকে। এবার আবারও মশলাটা সময় ধরে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ একদমই না থাকে। দেখুন সুন্দরভাবে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জলটা একটু বেশি দেবো, কারণ বড়াতে জল কিন্তু টেনে নেবে। দিয়ে দিলাম দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, আলুটা দেখে নিই একটু, মোটামুটি সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হলেই কিন্তু হয়ে যাবে। এরপর ভেজে রাখা বড়াগুলো আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি। খুন্তি দিয়ে ভালো করে সবটাকে মিশিয়ে নিলাম। ঝোলটাও ঘন হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। এবার গরম মশলা দিয়ে দিলাম ওপর থেকে, আর দিয়ে দেবো নামাবার আগে একটু ঘি। ব্যাস তৈরি হয়ে গেছে আমার মসুর ডাল আর দুটুকরো মাছ ভাজা দিয়ে ইউনিক একটা রেসিপি। ভিডিওটি যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।